নমস্কার। আমরা সাহিত্যে, গদ্যে এবং কবিতায়, শুধু সাহিত্যে নয়, আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তাতেও আমরা একটি বিষয়ের সঙ্গে আরেকটি বিষয়ের তুলনা করে থাকি, এক বস্তুর সঙ্গে আর এক বস্তুর তুলনা করে থাকি, এক ঘটনার সঙ্গে আর একটি ঘটনার তুলনা করে থাকি, একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের তুলনা করে থাকি, এমনকি একটি সময়ের সঙ্গে আরেকটি সময়েরও তুলনা করে থাকি। এখন যখন আমরা এই তুলনা করে থাকি তখন ঠিক যেন হুবহু অনুরূপ এবং বিশেষত মতো শব্দটি ব্যবহার করে থাকি। যার সঙ্গে তুলনা করা হচ্ছে, যার তুলনা করা হচ্ছে এবং যে কারণে তুলনা করা হচ্ছে, সেগুলোকে পরস্পরের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য আগে বা পরে বিভিন্ন রকমভাবে এই মতো বা অনুরূপ বা হুবহু বা যেন এইসব শব্দগুলো আমরা ব্যবহার করি। তো সবচেয়ে বেশি বোধহয় ব্যবহৃত হয়েছে এই মতো শব্দটি। পরবর্তীকালে একসময় আধুনিক কবিতার পরবর্তীকালে আধুনিক কবিতা লেখার যে প্রচলন, আধুনিক তো একটা সময়খণ্ডকে বোঝায় যা এখনই, তাকে আমরা আধুনিক বলে থাকি। যা এখনই, যা আগের থেকে এতকাল হয়ে আসা থেকে একটু অন্যরকম, বা যে আগামীকে নির্দেশ করতে পারে, এরকম একটা কিছুকে আমরা আধুনিক বলে থাকি। যেমন আজ থেকে 100 বছর আগেও একজন লিখেছেন, সাহিত্য রচনা করেছেন এবং তার সাহিত্যের উপকরণ, তার সাহিত্যের মধ্যে ভাবনা চিন্তা আজকের সময়েও যদি প্রাসঙ্গিক হয়, তাহলে সেই লেখককে আমরা আধুনিক বলে থাকি। 100 বছর আগে যদিও তিনি লেখা শুরু করেছিলেন, তথাপি তাকে আমরা আধুনিক বলে থাকি। আর আজকে যিনি লিখছেন, তিনি হয়তো ভাবনায় চিন্তায় 100 বছর আগের ভাবনা চিন্তাকে বহন করছেন, তখন তাকে আর আমরা আধুনিক বলি না। তো যাই হোক, এই আধুনিক অনাধুনিক এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি মতো শব্দটি। এখন জীবনানন্দ দাশ তাঁর কাব্য রচনায় এই মতো শব্দটির বোধহয় সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন। আমরা কবিতার লাইনে লাইনে, ছত্রে ছত্রে তার এই মতো শব্দটির ব্যবহার দেখে থাকি। এখন এই মতো শব্দের ব্যবহার হয়েছে এই রকম কিছু কিছু কবিতা বা কিছু কিছু লাইন বা কিছু কিছু অংশ আমরা দেখে নিয়ে তার মতো শব্দটির ব্যবহারের যে বৈশিষ্ট্য, সেইটাকে চিহ্নিত করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা গ্রন্থিত এবং অগ্রন্থিত সমস্ত কবিতাকেই এই আলোচনার বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। তাঁর কবিতার মধ্যে অজস্র জায়গায় এই মতো শব্দটি, কোথাও মতো, কোথাও মতন, এরকম বিভিন্নভাবে, কোথাও বা এই শব্দটি উচ্চারণ না করেও শব্দটির উপস্থিতি রয়েছে, এরকম অজস্র লাইন, অজস্র কবিতায় অজস্র লাইনের মধ্যে রয়েছে।
আমরা অল্প কিছু লাইন বা অল্প কিছু অংশ আমরা খুঁজে দেখব। প্রথমে আমরা ঝরা পালকের নবনবীনের লাগি এই কবিতাটির মধ্যে আমরা খুঁজব। যেমন নবনবীনের লাগি এই কবিতাটির শুরু এরকম: নবনবীনের লাগি প্রদীপ ধরিয়া আধারের বুকে আমরা রয়েছি জাগি, ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙে নব আকাঙ্ক্ষা আশার স্বপনে হৃদয়ে মোদের রেঙে। এইরকম কবিতাটি। এই কবিতাটির মধ্যে আমরা এই মতো বা মতন এই শব্দটি দুটি রূপেই আমরা একই লাইনের মধ্যে দেখতে পাচ্ছি। যেমন বলছে, চুয়াচন্দন গন্ধ বিলায়ে আমরা ঝরিয়া পড়ি, সুবাস ছড়াই উশিরের মতো ধূপের মতন দহি। একটাই লাইনের মধ্যে একবার মতো একবার মতন। চুয়াচন্দন গন্ধ বিলায়ে আমরা ঝরিয়া পড়ি, সুবাস ছড়াই উশিরের মতো ধূপের মতন দহি। এরপরে আমরা কিশোরের প্রতি একটি কবিতা, ওই ঝরা পালকে। সেখানে বলা হচ্ছে, জীবন সৈকতে তব দুলে যায় লীলায়িত লঘু নৃত্য নদী, বক্ষে তব নাচে নিকো যৌবনের দুরন্ত জলধি। সুরতোলা শম্ভুর মতন আস্ফালিয়া ওঠে নাই মন, সুরতোলা শম্ভুর মতন আস্ফালিয়া উঠে নাই মন। আবার ঝরা পালকেই জীবন দুয়ারে আমরা, জীবন মরণ দুয়ারে আমরা, জীবন মরণ দুয়ারে আমরা এই কবিতায় পাচ্ছি, কোন কিশোরীর চুরির মতন হায়, পেয়ালা তাদের থেকে থেকে বেজে যায় বেহুশ হাওয়ার বুকে। কোন কিশোরীর চুরির মতন, কোন কিশোরীর চুরির মতন হায়, পেয়ালা তাদের থেকে থেকে বেজে যায় বেহুশ হাওয়ার বুকে। এরকম মানে তার কবিতার জীবনের শুরু থেকেই এরকম তার অজস্র মতো বা মতন এই শব্দগুলির ব্যবহার দেখা যায়। তুলনা করার জন্য এই কবিতাতেই জীবন দুয়ারে, জীবন মরণ দুয়ারে আমার, এই কবিতাতেই এক জায়গায় বলছেন, কারার ধুলায় লুণ্ঠিত হয়ে বান্দার মতো হায়, কেঁদেছে বুকের বেদুইন মোর দুরাশার পিপাসায়। কারার ধুলায় লুণ্ঠিত হয়ে বান্দার মতো হায়, কেঁদেছে বুকের বেদুইন মোর দুরাশার পিপাসায়। আবার যদি আমরা এই ঝরা পালকের বেদিয়া কবিতাটি দেখি, সেখানে বলছে, চুলি চালা সব ফেলেছে সে ভেঙে পিঞ্জর হারা পাখি, পিছু ডাকে প্রভু আসে না ফিরিয়া, কেতারে আনিবে ডাকি। উদাস উধাও হাওয়ার মতন চকিতে যায় সে উড়ে, গলাটি তাহার সেধেছে অবাধ নদী ঝর্ণার সুরে। উদাস উধাও হাওয়ার মতন চকিতে যায় সে উড়ে। এখানে উদাস উধাও হাওয়ার মতন, ডাইরেক্ট মতন বলা হয়েছে, কিন্তু পরের লাইনটি খেয়াল করুন, গলাটি তাহার সেধেছে অবাধ নদী ঝর্ণার সুরে। এই শব্দ, এই লাইনটির মধ্যে কিন্তু মতো বা মতন শব্দটি নেই, আক্ষরিক অর্থে ব্যবহারটি নেই, কিন্তু এটি আছে। এই বক্তব্যের অতলে এই শব্দটি রয়েছে, গলাটি তাহার সেধেছে অবাধ নদী ঝর্ণার সুরে, মানে নদী ঝর্ণার সুরের মতন। গলাটি তার নদী ঝর্ণার সুরের মতো, নদী বা ঝর্ণার সুরের মতন সে সেধেছে।
মতো, এখানে মতোটি নেই তথাপি আছে। এরকম সব অজস্র ব্যবহার আমরা দেখতে পাই। যেমন ঝরা পালকেরই চলছি উধাও, এখানেও আমরা দেখতে পাবো কোন সে ডাকাত ধরছে চেপে টুটি, আধার আলোর সাগর শেষে প্রেতের মতো আসছে ভেসে, আমার দেহের ছায়ার মতো জড়িয়ে আছে মনের সনে, যেদিন আমি জেগেছিলাম সেও জেগেছে আমার মনে। এরকম অজস্র ব্যবহার আমরা দেখতে পাই। যেমন আরেকটি কবিতার কথা আমরা ভাবতে পারি, একদিন খুঁজেছিনু যারে। এই কবিতাটির একদম শেষ পংক্তিতে চলে আসুন। কোন সুদূরের তরে হৃদয়ের পেট পুরে ডাকিনীর মতো মোর কেঁদে মরে মন, কোন সুদূরের তরে হৃদয়ের পেট পুরে ডাকিনীর মতো মোর কেঁদে মরে মন। ঝরা পালক কাব্যগ্রন্থের অস্ত চাঁদে, অস্ত চাঁদে কবিতার ভেতরেও এরকম তুলনা দেখা যাচ্ছে। দুশ্চর দেউলে কোন কোন যক্ষ প্রাসাদের তটে, দূর উর ব্যাবিলন মিশরের মরুভূ সংকটে, কোথা পিরামিড তলে ইসিসের বেদিকার মূলে, কেউটের মতো নীলা যেইখানে ফনা তুলে উঠিয়াছে ফুলে, কেউটের মতো নীলা যেইখানে ফনা তুলে উঠিয়াছে ফুলে, কোন মন ভুলানিয়া পথ চাওয়া দুলালির সনে, আমারে দেখেছে জ্যোৎস্না চোর চোখে অলস নয়নে। এখানেও আবার মতো শব্দটির ব্যবহার নেই, কিন্তু শব্দটির বক্তব্য, শব্দটির সুর এখানে রয়েছে। আমারে দেখেছে জ্যোৎস্না যেন চোর চোখে, যেন বা চোরের চোখের মতো অলস নয়নে, কোন মন ভুলানিয়া পথ চাওয়া দুলালির সনে, আমারে দেখেছে জ্যোৎস্না যেন চোর চোখে। যেন, এই যেন শব্দটির অর্থ এখানে কিন্তু মতো বা মতন, অথবা যদি এখানে ব্যবহার করা হয়নি, আমি যেনটা যোগ করলাম, অথবা আমি যদি যেন যোগ না করি, আমারে দেখেছে জ্যোৎস্না চোরের চোখের মতো অলস নয়নে। চোরের চোখের মতো, মতো কিন্তু নেই। আমি মানে এই যে প্রচ্ছন্ন অর্থটা এর ভেতরে রয়েছে, মতো শব্দটি যে এর ভেতরে রয়েছে আড়ালে লুকিয়ে, সেটাকে বোঝাবার জন্য আমি বললাম চোরের চোখের মতো অলস নয়নে। এরকম আবার দেখুন ঝরা পালকেই, ডাকিয়া কহিলে মোরে রাজার দুলাল, এটি একটি কবিতা। ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল, ডালিম ফুলের মতো ঠোঁট যার, রাঙা আপেলের মতো লাল যার গাল, চুল যার সাঙনের মেঘ, আর আঁখি গোধূলির মতো গোলাপি রঙিন। সব জায়গায় ডালিম ফুলের মতো ঠোঁট, আপেলের মতো রাঙা লাল গাল, সাঙন মেঘের মতো চুল। এই চুল যার সাঙনের মেঘ, এখানে সরাসরি বলা হয়েছে চুল যার সাঙনের মেঘ, আসলে সাঙনের মেঘের মতো যার চুল। আর আঁখি গোধূলির মতো গোলাপি রঙিন, আমি দেখিয়াছি তারে ঘুমপথে স্বপ্নে কতদিন। আমি দেখিয়াছি তারে ঘুমপথে, আমি দেখিয়াছি তারে যেন ঘুমপথে স্বপ্নে কতদিন। আমি দেখিয়াছি তারে ঘুমপথে যেন, যেন স্বপ্নে কতদিন। এই যেন কিন্তু এখানে ব্যবহৃত হয়নি,
এসেন্সটা রয়েছে, কবিতার লাইনের বক্তব্যের মধ্যে এসেন্সটা রয়েছে। মতো, যেন। ঝড়াপালক অতিক্রম করে আরও বহু ঝড়াপালকের আরও বিভিন্ন জায়গায় এর ব্যবহার আছে। আমরা একটা জায়গায় পড়ে থাকবো না, আটকে থাকবো না, আমরা এগিয়ে চলব। ঝড়াপালক অতিক্রম করে আমরা নির্জন স্বাক্ষর, এখানে আমরা প্রবেশ করে দেখি এখানে মতো এবং মতনের ব্যবহার কিভাবে হয়েছে, কীরমভাবে হয়েছে বা কত বেশি পরিমাণে হয়েছে। নির্জন স্বাক্ষর এই কবিতাটির মধ্যে দেখা যাচ্ছে, তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। পথের পাতার মতো তুমি, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। এই কবিতায় বলছেন, যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে, যে আকাশ জ্বলিতেছে তার মতো মনের আবেগে আছো জেগে, জানিয়াছ তুমি এক নিশ্চয়তা, হয়েছ নিশ্চয়। এই কবিতারই আরেকটু এগিয়ে গেলে, তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো, তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয়। নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে, নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে, মানে নক্ষত্র যেভাবে ঝরে পড়ছে সেভাবে ঝরে পড়ছে, নক্ষত্রের মতো করে ঝরে পড়ছে, অথবা নক্ষত্রের মতো যে হৃদয় সেই হৃদয় ঝরে পড়ছে, নক্ষত্রের মতো উজ্জ্বল হৃদয়, নক্ষত্রের মতো সুদূর হৃদয়, এই হৃদয় পড়ছে কিভাবে? ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে, শিশিরের মতো শব্দ করে। মতো শব্দের এক নতুন রকমের ব্যবহার, শিশিরের মতো শব্দ করে, যে শিশির ঝরার শব্দ হয় না, বা হলেও যে শিশির ঝরার শব্দ আমরা শুনতে পাই না, যা আমরা শুনি না, যা আমরা দেখি না, তা আদপে নেই আমাদের বোধ অনুযায়ী, কিন্তু সেই শিশির ঝরার যে শব্দ, সেই শব্দের মতো ক্লান্ত হয়ে তোমার নক্ষত্রের মতো ঝরে পড়ছে তোমার হৃদয়। কার্তিক মাঠের চাঁদ, এখানে কেমন রয়েছে ব্যাপারটা? জেগে ওঠে হৃদয়ে আবেগ, পাহাড়ের মতো ওই মেঘ, সঙ্গে লয়ে আসে মাঝরাতে কিংবা শেষ রাতের আকাশে, যখন তোমারে মৃত সে পৃথিবী এক আজ রাতে ছেড়ে দিল যারে। ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে, তরা সে ছেলের মতো, আকাশে নক্ষত্র গেছে জ্বলে অনেক সময়। তাহলে পাহাড়ের মতো ওই মেঘ, পাহাড়ের মতো ওই মেঘ সঙ্গে লয়ে আসে, এখানে মতো। আর তরা সে ছেলের মতো, আকাশে নক্ষত্র গেছে জ্বলে অনেক সময়। ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে, তরা সে ছেলের মতো, এখানেই মতোটার শেষ। ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে, তরা সে ছেলের মতো, ভীত ছেলের মতো, ত্রস্ত ছেলের মতো সাদা মেঘগুলো ভয় পেয়ে চলে গেছে। সহজ কবিতাটির মধ্যে, ওই ধূসর পাণ্ডুলিপিতে সহজ কবিতাটির মধ্যে
বলছেন, যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে, মরার হাতের সাদা হাড়ের মতন, মরার হাতের সাদা হাড়ের মতন, যেইখানে বন আদিম রাত্রির ঘান বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান। মরার হাতের সাদা হাড়ের মতন অর্থাৎ কঙ্কালের মতো, নিঃসঙ্গ বুকের গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে, দিয়েছিলে, এক রাত্রি দিতে পারে যত। নিশীথের বাতাসের মতো, রাত্রের হাওয়ার মতো, নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে। কয়েকটি লাইন এই কবিতাটিতে রয়েছে। কেউ যাহা জানে নাই কোনো এক বাণী আমি বহে আনি, একদিন শুনেছ যে সুর ফুরায়েছে, পুরানোতা কোনো এক নতুন কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি, আমার মতন আর নাই কেউ। ফুরাইছে কোনো একদিন যে সুর ফুরাইছে, পুরানোতা কোনো এক নতুন কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি, আমার মতন আর নাই কেউ। এই কয়েকটি লাইন কবিতাটি বেশ বড়। এখানে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হচ্ছে। একটু মাঝের দিকে এগিয়ে চলুন কবিতাটির মাঝে। তবে কেন বিহ্বলের গান গায় তারা, বলে কেন আমাদের প্রাণ পথের আহত মাছিদের মতো, আমাদের প্রাণ পথের আহত মাছিদের মতো। যদি আরও এগিয়ে যাই একই কবিতায়, অন্ধকার নিঃসারতার মাঝখানে তুমি আনো প্রাণে সমুদ্রের ভাষা, রুধিরে পিপাসা যেতেছে জাগায়, ছেঁড়া দেহে ব্যথিত মনের ঘায়ে, ঝরিতেছে জলের মতন, ছেঁড়া দেহে ব্যথিত মনের ঘায়ে ঘায়ে ঝরিতেছ জলের মতন, রাতের বাতাস তুমি, ঝরিতেছ জলের মতন, রাতের বাতাস তুমি, বাতাসের সিন্ধু ঢেউ, সিন্ধু ঢেউ, সিন্ধুর ঢেউ, সিন্ধু ঢেউ, সিন্ধু ঢেউ, সিন্ধু ঢেউ, তোমার মতন কেউ নাই আর। এরকম অজস্র ব্যবহার। ধূসর পাণ্ডুলিপির অনেক আকাশ কবিতাটির মধ্যে যদি দেখেন তাহলে অনেক আকাশ কবিতাটির মধ্যে মতো শব্দের অনেক ব্যবহার। গানের সুরের মতো বিকালের দিকের বাতাসে পৃথিবীর পথ ছেড়ে সন্ধ্যার মেঘের রং খুঁজে হৃদয় ভাসিয়া যায়, সেখানে সে কারে ভালোবাসে। এই কবিতাতেই রয়েছে, অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজে উড়ে উড়ে ঘর ছেড়ে কত দিকে গিয়েছে সে ভেসে। অধীর পাতার মতো, নীরের মতন বুকে একবার তার মুখ গুঁজে ঘুমাতে চেয়েছ, নীরের মতন বুকে। আবার সেই দেখুন সেই পাখির নীরের মতো অনুষঙ্গটি এসে যায়, নীরের মতন বুকে একবার তার মুখ গুঁজে ঘুমাতে চেয়েছ। কবিতায় বললাম না যে অনেক আকাশ কবিতায় মতোর অনেক ব্যবহার। নক্ষত্রের মতো রব, নক্ষত্রের সাথে, নক্ষত্রের মতো রব নক্ষত্রের সাথে, অথবা জেনে লয় নক্ষত্রের মতন স্বচ্ছতা,
আমারে দিয়েছ তুমি হৃদয়ের যে এক ক্ষমতা, ওগো শক্তি, তার বেগে পৃথিবীর পিপাসার ভার বাধা পায়, জেনে লয় নক্ষত্রের মতন স্বচ্ছতা। অথবা পরের স্ট্যাঞ্জায়, এই উদ্বেলতা লয়ে নিশীথের সমুদ্রের মতো চমৎকার। একটি বক্তব্য হাইফেন দিয়ে ক্রমান্বয়ে সেই বক্তব্যটিকে একটির অনুষঙ্গে আরেকটি, আরেকটির অনুষঙ্গে আরেকটি, আরেকটির অনুষঙ্গে আরেকটি, এভাবে বাড়িয়ে বাড়িয়ে একটা পুরো স্তবক লেখা হয়ে যাচ্ছে। সে এসে পাখির মতো স্থির হয়ে বাঁধে নাই ভিড়, সে এসে পাখির মতো স্থির হয়ে বাঁধে নাই নীর, সে এসে পাখির মতো স্থির হয়ে বাঁধে নাই নীর, তাহার পাখায় শুধু লেগে আছে তীব্র অস্থিরতা। অধীর অন্তর তারে করিয়াছে অস্থির অধীর, তাহারই হৃদয় তারে দিয়েছে ব্যাধের মতো ব্যথা। একবার তাই নীল আকাশের আলোর গাঢ়তা তাহারে করেছে মুগ্ধ, অন্ধকার নক্ষত্র আবার তাহারে নিয়েছে ডেকে, জেনেছে সে এই চঞ্চলতা জীবনের, উড়ে উড়ে দেখেছে সে মরণের পার, এই উদ্বেলতা লয়ে নিশীথের সমুদ্রের মতো চমৎকার। অথবা সূর্যের আলোর পরে নক্ষত্রের মতো আলো জেলে সন্ধ্যার আধার দিয়ে দিন তার ফেলেছে সে মুছে অবহেলে। আবার তারপরে স্ট্যাঞ্জাটিতে দেখুন, লাইনে লাইনে, পংক্তিতে পংক্তিতে মতো। কেউ তারে দেখে নাই মানুষের পথ ছেড়ে দূরে, হাড়ের মতন শাখা ছায়ার মতন পাতা লয়ে, যেইখানে পৃথিবীর মানুষের মতো ক্ষুব্ধ হয়ে কথা কয়। আকাঙ্ক্ষার আলোড়নে চলিতেছে বয়ে হেমন্তের নদী, ঢেউ ক্ষুধিতের মতো এক সুরে, ক্ষুধিতের মতো এক সুরে, হতাশ প্রাণের মতো অন্ধকারে ফেলিছে নিঃশ্বাস, হতাশ প্রাণের মতো। তাহাদের মতো হয়ে তাহাদের সাথে গেছি রয়ে, তাহাদের মতো হয়ে তাহাদের সাথে গেছি রয়ে। পরবর্তী আরেকটি স্তবকে, আমার সকল ইচ্ছা প্রার্থনার ভাষার মতন, প্রেমিকের হৃদয়ের গানের মতন কেঁপে উঠে, তোমার প্রাণের কাছে একদিন পেয়েছে কখন, সন্ধ্যার আলোর মতো পশ্চিম মেঘের বুকে ফুটে, আধার রাতের মতো তারার আলোর দিকে ছুটে, সিন্ধু ঢেউয়ের মতো ঝড়ের হাওয়ার কোলে জেগে, সব আকাঙ্ক্ষার বাঁধ একবার গেছে তার টুটে। বিদ্যুতের পিছে পিছে ছুটে গেছি বিদ্যুতের বেগে, নক্ষত্রের মতো আমি আকাশের নক্ষত্রের বুকে গেছি লেগে। এরকম খুঁজতে থাকলে, পড়তে থাকলে আমরা পদে পদে এরকম, এই কবিতাতে আর আছে অজস্র। মনের ব্যথার মতো তাদের শরীরে নিমেষে নিমেষে তুমি কতবার উঠেছিলে জেগে, মনের ব্যথার মতো। তারা সব চলে গেছে ভুতুরে পাতার মতো ভিড়ে, তারা সব চলে গেছে ভুতুরে পাতার মতো ভিড়ে, উত্তর হাওয়ার মতো তুমি আজও রহিয়াছ জেগে। তুমি কাজ করে যাও ওগো শক্তি তোমার মতন, আমারে তোমার হাতে একাকী দিয়েছি আমি ছেড়ে, বেদনা উল্লাসে তাই সমুদ্রের মতো ভরে মন। এরকম এই একটি কবিতা মধ্যে এরকম অজস্র মতো বা মতন শব্দের ব্যবহার। ধূসর পাণ্ডুলিপির ক্যাম্পে কবিতাটি একটি বিখ্যাত কবিতা, জনপ্রিয়, মানুষের কাছে খুব বেশি পরিচিত। এই কবিতাটির মধ্যে এই তুলনা উপমার
অবকাশ অনেক বেশি ছিল বলে আমার মনে হয়। তবু এখানে মতো, মতন, যেন, এরূপ এরকম শব্দের ব্যবহার খুব কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে মতো এবং মতন এই দুটি শব্দই ব্যবহার করেছেন কবি নিজে। তো কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাম্পে কবিতাটির মধ্যে আছে খুব কম। যেমন কেন এই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে, তাদের মতন নই আমিও কি, অথবা আমারও ডাকেনি কি কেউ এসে জ্যোৎস্নায় দক্ষিণা বাতাসে ওই ঘাই হরিণীর মতো, কিংবা আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো, যখন ধুলায় রক্তে মিশে গেছে এই হরিণীর মতো তুমি বেঁচেছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে, কোনো এক বসন্তের রাতে। একটি পংক্তির পরেই মৃত শিশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি, বিয়োগের মরণের মুখে এসে পড়ে সব ওই মৃত মৃগদের মতো। প্রেমের সাহস স্বাদ স্বপ্ন লয়ে বেঁচে থেকে ব্যথা পাই, ঘৃণা মৃত্যু পাই নাকি। একদম কবিতার শেষ লাইনে বলছেন, বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। আবার ধূসর পাণ্ডুলিপিতে জীবন কবিতাটির মধ্যে দেখা যাচ্ছে অঙ্কুরের মতো আজ জেগেছে সে জীবনের বেগে। অঙ্কুরের মতো আজ জেগেছে সে জীবনের বেগে, আমার দেহের গন্ধে পাই তার শরীরের ঘ্রাণ। 2 নম্বরে ওই একটি কবিতাই, জীবন কবিতা 1, 2, 3, 4 করে সংখ্যা দেওয়া চিহ্নিত। 2 নম্বরে বলছেন, এসেছে সে আকাশের নক্ষত্রের তলে, প্রথম যে এসেছিল তারই মতো, তাহার মতন চোখ তাহার মতন চুল, বুকের আঁচলে প্রথম মেয়ের মতো, পৃথিবীর নদী মাঠ বন আবার পেয়েছে তারে, সমুদ্রের পারে রাত্রি এসেছে এখন। 3 নম্বরে আছে, 3 নম্বর লেখাটির মধ্যে আছে, আহত চিতার মতো বেগে, রক্তে রক্তে লাল হয়ে গেছে বুক তার, আহত চিতার মতো বেগে পালায়ে গিয়েছে রোদ, সরে গেছে আলোর বৈকাল। শেষে বলছেন যে আকাশের বুক থেকে পড়িত না যদি আর ক্ষয়ে রয়ে যেত যে গান শুনিনি তাহার স্মৃতির মতো হয়ে। এখানে আরো ব্যবহার আছে, যেমন মেঘের মতন চুল, মৃত্যুর ঠোঁটের মতো দেহ যার হয়নি অবশ, মৃত্যুর ঠোঁটের মতো, হলদে পাতার মতো আমাদের পথে ওড়াউড়ি, হলদে পাতার মতো আমরাও চড়ি ফিরি কবরের ভূতের মতন, কিংবা বিকালের দিকে যেই ঝড় আসে তাহার মতন, যে ফসল নষ্ট হবে তারই ক্ষেত উড়াতে ফুরাতে আমাদের বুকে এসে এই শক্তি করে আয়োজন। দুরন্ত চিতার মতো গতি তার, বিদ্যুতের মতো সে চঞ্চল। 10 নম্বর কবিতাটিতে বলছেন যে অঙ্গারের মতো তেজ কাজ করে অন্তরের তলে, যখন আকাঙ্ক্ষা এক বাতাসের মতো বয়ে আসে, এই শক্তি আগুনের মতো তার জীব তুলে জ্বলে, ভস্মের মতন তাই হয়ে যায় হৃদয় ফ্যাকাশে, জীবন ধোঁয়ার মতো, জীবন ছায়ার মতো ভাসে। প্রত্যেকটি লাইনে একবার
কোনো কোনো লাইনে দুবার করে মতো এবং মতন শব্দের ব্যবহার। তুলনা 11 নম্বরে হে ক্ষমতা বুকে তুমি কাজ করো তোমার মতন, কিংবা হে ক্ষমতা বিদ্যুতের মতো তুমি সুন্দর ভীষণ, মেঘের ঘোড়ার পরে আকাশের শিকারীর মতো, সিন্ধুর সাপের মতো লক্ষ্য ঢেউ তোলো আলোড়ন। এরকম অজস্র এই জীবন নামের এই কবিতাটির 13 নম্বর অংশে লিখছেন, অশান্ত হাওয়ার বুকে তবু তুমি বনের মতন জীবনের ছেড়ে দিচ্ছি। অশান্ত হাওয়ার বুকে তবু আমি বনের মতন, আমার দৃষ্টিভ্রম হয়। অশান্ত হাওয়ার বুকে তবু আমি বনের মতন জীবনের ছেড়ে দিচ্ছি। পাতার পল্লবের মতো জীবন উঠেছে বেজে শব্দে স্বরে, যতবার মন ছিঁড়ে গেছে হয়েছে দেহের মতো হৃদয় আহত। পৃথিবীর বন হয়ে ঝড়ের গতির মতো হয়ে বিদ্যুতের মতো হয়ে আকাশের মেঘে ইতস্তত, কিংবা ঘূর্ণির মতন বয়ে যে বাতাস ছেড়ে তার মতো গেছি বয়ে, কিংবা যে আলো নিভায়ে গেছে তাহার ধোঁয়ার মতো প্রাণ আছে জেগে। এরকম অজস্র। আমরা ধূসর পাণ্ডুলিপি ছেড়ে আরেকটু এগিয়ে যাব। আর প্রত্যেকটি কাব্যগ্রন্থ ধরে ধরে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু আমি এবার আরেকটি প্রিয় জনপ্রিয় কাব্যগ্রন্থ রূপসী বাংলায় ঢুকব। রূপসী বাংলায় এসে আমরা দেখতে পাচ্ছি যে মতো এবং মতনের ব্যবহার তুলনামূলক খানিকটা কমে গেছে। আমরা বনলতা সেনের 3 নম্বর কবিতাটিতে যদি আসি, খৈরানা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে। পরণ কথা, এটা ছাপা ভুল আছে নাকি? পরণ কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে, কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীড়ে। এখানে তিনটে লাইনে 3টে জায়গাতেই যেন শব্দটি ব্যবহার হয়েছে। খৈরানা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে। খৈরানা হাঁসটিরে নিয়ে যাবে কাহিনীর মতো কোনো দেশে, এভাবে তুমি লিখতে পারতেন, কাহিনীর মতো কোনো দেশে। এখানে যেন মতোকে অ্যাভয়েড করে যেন শব্দটি লেখা হয়েছে। পরণ কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে, পরণ কথার গন্ধ লেগে আছে তার নরম শরীরের মতো, বা এরকম একটা কিছু, আমি ঠিক এখানটা আসছে না। কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীড়ে। এরকম। আবার 4 নম্বরে আবার দেখছি আমরা মতো এবং মতন ফিরে আসছে। এটা একটা বিখ্যাত লাইন, সকলেই সবসময় তার সকলেরই মুখে মুখে করে। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। নম্বরে পশমের মতো লাল ফল ঝরিবে বিজন ঘাসে, বাঁকা চাঁদ জেগে রবে, নদীটির জল বাঙালি মেয়ের মতো বিশালাক্ষী মন্দিরের ধূসর কপাটে, সেইখানে কলমির দামে বেঁধে পেতিনির মতন কেবল কাঁদিবে সে সারা রাত। 7 নম্বর কবিতাটিতে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউ ডুবে গেছে,
আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যার মতো কেউ আকাশে এসেছে, এভাবেও লেখা যেতে পারতো কেশবতী কন্যার মতো, তার জায়গায় লেখা আছে কেশবতী কন্যা যেন। যেন ও মতোকে অনেক জায়গায় সচেতনভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, বা এমনি ব্যবহারও আমরা অনেক কম দেখছি। দশ নম্বরে আবার একটি আমরা পাচ্ছি, এ সবুজ ঘাসের ভিতরে সোঁদা ধুলো শুয়ে আছে, কাচের মতন সাদা এ ঘাসের গায়ে ভ্যারেন্ডা ফুলের নীল ভোমরা বুলাতেছে, সাদা স্তন ঝরে করবীর। কোনোদিন রূপহীন প্রবাসের পথে বাংলার মুখ ভুলে খাঁচার ভিতরে নষ্ট সুখের মতন কাটাইনি দিন মাস। এরকম অনেক কবিতার মধ্যে, প্রচুর প্রচুর কবিতার মধ্যে এরকম তুলনা নেই বললেই হয়। 16, 17, 18, 19, 20 কোথাও তুলনা নেই। 21-এ একটি লাইন আছে, তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর। এখানে যেন শব্দটি ব্যবহার করা হয়েছে, মতো ব্যবহার না করে। তারই নিচে শুয়ে থাকি আমি অর্ধনারীশ্বরের মতো, এভাবে ব্যবহার না করে তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর। এটা আপনার ছন্দের প্রয়োজনেও হয়তো মতো শব্দটি সরে গিয়ে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কোথাও কোথাও বলে আমার মনে হচ্ছে। যেন তাহাদের কাছে যেন জননে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে। তাহাদের কাছে যেন জননে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে। এইভাবে আমরা যদি উদাহরণের সংখ্যা বাড়াতে থাকি, বেড়েই যাবে। অজস্র কবিতায় এই ধরনের তুলনা, এই ধরনের উপমা ব্যবহার করা হয়েছে, এবং তার জন্য প্রয়োজনীয় এই শব্দগুলিকে ব্যবহার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই, আমি বারবার বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি মতো শব্দটি ব্যবহার করেছেন। এখন আমরা অগ্রন্থিত কবিতা থেকে এরকম কয়েকটি কবিতা পড়ব, যেখানেও ঠিক এই একই রকমের প্রবণতা দেখা যাচ্ছে। সিন্ধুর ঢেউয়ের মতো, সিন্ধুর ঢেউয়ের মতো পৃথিবীর দিন আর রাত্রি শুধু করে কোলাহল, মাঝে মাঝে তবু এক অসম্ভব নিস্তব্ধতা পৃথিবীর পথে জন্ম নেয়। কান পেতে শুনি যেন সেই কালে জীবনের খেতে খেতে যেতেছে সময় বীজ বুনে, পৃথিবীর পথে পথে ব্যস্ত চলিতেছে তাহার লাঙল। অনেক নক্ষত্র লয়ে সে সময় ভরপুর হয়ে থাকে আকাশের তলে, মনে হয় কোনো দিকে কোনো ক্ষতি হয়নি কো, কারু যেন হয় নাই ক্ষয়। ছড়ায়ে রয়েছে শুধু চারিদিকে আমাদের জীবনের অনেক বিস্ময়, চারিদিকে খুঁজে পাওয়া যায় ঢের আমাদের হৃদয়ের ভরসার স্থল। কোনোদিন ঝরে না যা, স্থির হয়ে পরিচ্ছন্ন আকাশের মতো টিকে থাকে প্রেম আশা আমাদের, তুলে দিই সে সময় একেবারে তাহাদের হাতে। সময় অধীর হয়ে চলে যায় জানি, তবু অন্তরের এই ধীরতাকে। যখন সে শ্রদ্ধা করে কোনো এক শান্ত দিনে, হেমন্তের কোনো এক রাতে, তখন সে রেখে যায় মুখোমুখি হে জীবন, ওগো প্রেম তোমাকে আমাকে। সময় না ফুরাবার আগে আর আমরা কি আমাদের পারিব ফুরাতে। এখানে কবিতাটির মধ্যে খুব কম সংখ্যক বার হলেও মতো শব্দটি ব্যবহার হয়েছে, এবং কোথাও কোথাও যেন শব্দটিকেও ব্যবহার করা হয়েছে।
টাইটানের মতো তারা। টাইটানের মতো তারা, টাইটান মায়ের মতো হে তুমি সাগর। প্রথম সে পৃথিবীর, প্রথম সে আকাশের নক্ষত্রের মাঝখানে এসে সেই দিন দাঁড়ায়েছ। টাইটান মায়ের মতো, টাইটান সন্তান ভালোবেসে বিস্তৃত ফেনার জটা এলায়েছ বারবার তাহাদের শরীরের পর। গ্রীষ্মের পাহাড় সব কালো কুয়াশার ভিজা পর্বতের দেওদার শাখা কাঁপিয়া উঠেছে, তাই পিছনে রয়েছে পড়ে তাহাদের এথেন্স ইথাকা। পুরনো ঘাসের গন্ধ, পুরনো সিন্ধুর গন্ধ ভরা এক মৃত পৃথিবীতে তোমার জরায়ু থেকে হে সমুদ্র সেই সব সন্তানের জন্ম তুমি দিতে। সন্ধ্যার পাখিরে তুমি দিয়েছিলে হে সমুদ্র সিন্ধুর পাখির মতো পাখা। শীতল সমুদ্র ছেড়ে পাহাড়ের শীত হাওয়া পিছে ফেলে রেখে এলায়ে দিছিল ডানা, তাই তারা আরও গাঢ় সমুদ্রের দিকে, যেখানে সূর্যের আলো স্ফুলিঙ্গের মতো জলে সমুদ্রের ফেনার স্ফটিকে, যেখানে মেঘের ফেনা সমুদ্রের মতো নীল আকাশেরে রাখিতেছে ঢেকে আফ্রিকার কাছাকাছি। হয়তোবা সমতল এশিয়ার পারাপারে এসে দুরন্ত সাগরে দূরে সমুদ্র চিলের মতো যেদিন গেছিল তারা ভেসে, লেসবিয়ান প্রমনটারি পিছে ফেলে, পিছনের হতাশার কান্নার স্বর ভুলে গিয়ে অন্য এক সমুদ্রের কুহকের বুকে তারা করেছে নির্ভর সেই দিন। সমুদ্রের ঢেউয়ে ঢুকে কৌতূহলে নামিয়াছে পাতালের দেশে। এর পরের কবিতাটি চোখের জলের মতো। চোখের জলের মতো যেখানে সমুদ্র ডাকে অন্ধকার গহ্বরের তলে, সিন্ধুর ঢেউয়ের শ্বাস সেইখানে মৃতদের নিঃশ্বাসের মতো মনে হয়। সেখানে সময় নাই, ফুরায়েছে সেইখানে পৃথিবীর পথের সময়। এক সুরঙ্গের জল মিশিয়া যেতেছে শুধু অন্য এক সুরঙ্গের জলে। বাতাস অন্ধের মতো ফিরে যায় গহ্বরের থেকে আরো দূরের গহ্বরে। অসুস্থ আগুন শুধু নিভে নিভে জ্বলে ওঠে সেইখানে গন্ধকের পরে মৃতের ইচ্ছার মতো। সেইখানে পৃথিবীর সব মৃত আকাঙ্ক্ষার দেশে, পৃথিবীর সিন্ধু সব পথ ভুলে সেইখানে পাতালে সমুদ্রে গিয়ে মেশে। সেই অন্ধকারে তারা নেমেছিল একদিন হাতে হাত বেঁধে পরস্পরে। সেখানে গোপন ব্যথা গুমরিয়া ফিরে যায়, তবুও পিপাসা জন্ম লয় অদ্ভুত জলের পারে। হৃদয়ের স্বাদ সব সেইখানে রাত্রি জেগে থাকে, সান্ত্বনা আসে না তবু। নরকের প্রহরীরা ফেরে শুধু গহ্বরের ফাঁকে। পৃথিবীতে যেই ধ্বনি বেজে ওঠে সেইখানে শুধু তার প্রতিধ্বনি হয়। অসংখ্য আকাঙ্ক্ষা তবু সেইখানে বিষের লতার মতো আজও বেঁচে আছে তাদের বুকের রক্তে। অদ্ভুত জলের কাছে, অন্ধকার গহ্বরের কাছে হৃদয়ের আকাঙ্ক্ষার সকল অঙ্গার। সব পিপাসার বিনষ্ট ফসল অস্পষ্ট সিন্ধুর জলে সেইখানে একবার খুঁজিতেছে আশ্বাসের স্থল। ঢেউয়ের ছায়ার মতো সেখানে জলের পরে তাহাদের ছায়া পড়িয়াছে। এই তিনটে অগ্রন্থিত কবিতা থেকেও আমি এই মতো শব্দের ব্যবহার দেখাবার চেষ্টা করলাম এই জন্যেই যে দেখা যাচ্ছে যে তার প্রকাশিত অপ্রকাশিত গ্রন্থিত অগ্রন্থিত সব কবিতার মধ্যেই জীবনানন্দের এই উপমার ব্যবহার, তুলনা করার একটা প্রবণতা এবং পার্টিকুলার এই মতো এবং মতন শব্দগুলিকে কোথাও কোথাও যেন বা এরূপে সেরূপে এরকমভাবে বিভিন্ন রকমভাবে ব্যবহার করার একটা প্রবণতা তার মধ্যে দেখা গেছে। এটা একটা ডিটেল আলোচনা করা যেতে পারে, যারা বোদ্ধা মানুষ তারা নিশ্চয়ই হয়তো করেওছেন কোথাও কোনো লেখার মধ্যে, হয়তো অলরেডি এটা
প্রকাশ হয়ে গেছে। যাই হোক, আমার যেটুকু মনে হলো সেইটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার।